নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কোনো শক্তি নেই দেরি করবে, বলছেন প্রেস সচিব। শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি, বলছেন নাহিদ। ভারত থেকে এলো পেঁয়াজ, কমবে দাম। সুষ্ঠু নির্বাচন হলে কেউ ধানের শীষকে রুখতে পারবে না, বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো, মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে প্রধান উপদেষ্টা, নির্বাচনে অংশ নেবে না সংস্কারী অগ্রাধিকার, বলছেন ডক্টর ইউনুস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি নেই দেরি করবে, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নেই নির্বাচনকে দেরি করবে। চিফ অ্যাডভাইজার বলেছেন। এরপর ইলেকশন কমিশনও বলেছে, আমাদের পুরো জাতি এটির জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রেস সচিব বলেন, আমাদের সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে ইলেকশন নিয়ে যারা কাজ করে সবাই পুরোদমে কাজ করছে। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ রোপণ করেছেন তাদের বলবো, আপনারা থামেন, রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে। তিনি বলেন, জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে, বর্ষাটা শেষ হলে দেখবেন পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। সম্ভাব্য প্রার্থীরা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য, পাড়ায় পাড়ায় নির্বাচনী অফিস হচ্ছে, এটার আমেজ সব জায়গাতে আসবে। আমেজ শুরু হলে কারো মনে যদি সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি, বলছেন নাহিদ। স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে স্বাধীনতা পরবর্তী শাসনামলের জন্য তাকে জাতির পিতা বলতে রাজি নন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি, কিন্তু তার শাসনামলে সংঘটিত জাতীয় বিপর্যয় আমরা স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্রে পরিণত হয়। জনগণ বিরোধী 1972 সালে সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং শুরু হয় লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত্তি রচনা। নাহিদ ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা, এক রাজনৈতিক মূর্তি পূজা যা জনগণকে দমন, দেশ লুট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি ছিল গণতন্ত্রের মুখোশে আধুনিক জমিদারি, অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম। দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের বংশগত সম্পত্তি মনে করে শাসন করেছে, জবাবদিহিতাভাবে ক্ষমতা ভোগ করেছেন এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে ন্যায্যতা দিয়েছেন। এই নেতা লেখেন, 2024 সালের গণঅভ্যুত্থানের এই জমিদারি ভেঙে দিয়েছে। আর কখনো কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না। জাতির পিতা উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয়, এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার যা ভিন্নমত দমন ও রাষ্ট্রের একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের, এর জন্ম বা ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তির হতে পারে না। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, মুজিববাদ হচ্ছে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদী মতবাদ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এই ফ্যাসিবাদী মতবাদের বিরুদ্ধে। মুজিববাদ হচ্ছে ফ্যাসিবাদ ও বিভেদের মতবাদ। এর মানে গুম, হত্যা, ধর্ষণ ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন। এর মানে জাতীয় সম্পদ লুট ও বিদেশে পাচার। এর মানে ইসলাম ভীতি, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু ভূমি দখল। এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করা। 16 বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসেবে। আর তার মূর্তির আড়ালে চলছে অপহরণ, খুন, লুটপাট ও গণহত্যা। তিনি লেখেন, মুজিববাদ আজও এক জীবন্ত বিপদ। একে পরাজিত করতে হবে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার, একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার, যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র। ভারত থেকে এলো পেঁয়াজ, কমবে দাম। প্রায় 8 মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সন্ধ্যার দিকে ভারত থেকে 4টি ট্রাক 100 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম। তিনি জানান, 8 মাস আগে ভারত সরকার সোনা মসজিদের স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। ভারত থেকে 4টি ট্রাকে করে 100 মেট্রিক টন পেঁয়াজ সোনা মসজিদ স্থলবন্দরে এসেছে। ব্যবসায়ীরা জানান, সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে। এর আগে পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে গত সোমবার 12 আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
সুষ্ঠু নির্বাচন হলে কেউ ধানের শীষকে রুখতে পারবে না, বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কেউ ধানের শীষকে রুখতে পারবে না। জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী বিরোধীদের যারা বুকে রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতার সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের, এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয়। এখন বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোট এখন আমিই দেব। এই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য 16 বছর অপেক্ষা করেছি। এখন যদি কেউ সেই ভোটাধিকার হরণ করতে চায় তাহলে তার জবাব আপনারাই দেবেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন চালু হয়েছে তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন, গ্রামে যারা অত্যাচার করে তাদের রুখে দেবেন, পদ নয় বরং দলকে ভালোবাসবেন। বিএনপির এই নেতা বলেন, এই দেশে পিআর ইভিএম কিছুই টিকতে পারে না। ক্ষমতায় যখন ছিলেন তখন লুট করেছিলেন, প্রতিবেশী দেশকে সবকিছু দিয়ে দিয়েছিলেন। এখন সেখানেই চলে গেছেন, ওখানেই থাকেন। উস্কানি আর দিয়েন না। উস্কানির ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে প্রধান উপদেষ্টা, নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার, বলছেন ডক্টর ইউনূস। মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশ কিংবা প্রার্থী হওয়ায় কোনো সম্ভাবনা তার নেই। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কার সহ এই অর্থনীতিবিদ বলেন, না, আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে। বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ, আন্তর্জাতিক সংবাদ বিভাগের প্রধান ভুন মিয়াও ভিং এবং অর্থনৈতিক সংবাদ বিভাগের সহকারী সম্পাদক কিশো কুমারী সুশেদারামের সঙ্গে এক বিস্তৃত আলোচনায় ইউনূস বলেন, তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে। তিনি জানান, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন 2024 সালের 8ই আগস্ট তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন। ওই সময় তরুণ নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে, যা তার 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটায়। ইউনূস বলেন, আমরা 1 বছরের মধ্যে অনেক দূর এগিয়েছি। আগস্টে আমাদের প্রথম বছর শেষ হয়েছে এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। এই অগ্রগতির মধ্যে রয়েছে ঐক্যমত্য কমিশন গঠন, যা 11টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে। তিনি জানান, চলতি মাসের শেষ নাগাদ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে, যা আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার পথে পাড়তে বড় অগ্রগতি হবে। সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ঐক্যমত্য গড়ে তোলার কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে, যেমন সংসদ একক হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে। ইউনূস বলেন, রাজনীতিতে এসব বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন। এ নিয়ে বড় বিতর্ক চলছে। তিনি আরও জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে যাতে তাদের অবস্থান বোঝা যায় এবং উন্মুক্ত আলোচনাকে উৎসাহিত করা যায়। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে সঠিক পথে ফেরানো রয়েছে এবং ফেব্রুয়ারি নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচন। এর আগে শেখ হাসিনার সময় হওয়া 3টি নির্বাচনে ভোট জালিয়াতি, বিতর্ক ও ভোটার দমনের অভিযোগ ছিল। তিনি বলেন, অনেক বছর পর এবার সত্যিকারের নির্বাচন হবে, কারণ অতীত সব নির্বাচনই ছিল ভুয়া। তিনি যোগ করেন, এবারকার নির্বাচন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্য তাৎপর্যপূর্ণ হবে। বাংলাদেশের বর্তমান প্রায় 12,61,00,000 নিবন্ধিত ভোটার রয়েছে, যার মধ্যে নতুন ভোটার প্রায় 45 লাখ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।